এসআইআর নিয়ে রাজ্য জুড়ে আতঙ্কের বাতাবরণ, তুঙ্গে চর্চা। এর মাঝেই কমিশনের প্রকাশ করা ভোটার তালিকায় গরমিলের অভিযোগ। 1995 এর ভোটার তালিকায় নাম থাকলেও 2002 সালের ভোটার তালিকায় নাম নেই দুই ভাইয়ের। এই নিয়ে আতঙ্কে সরফরাজ উদ্দিন খান এবং তার দাদা সিরাজ উদ্দিন খান। ছবিটা আরামবাগের মাধবপুর পঞ্চায়েত এলাকার। 96-এ যে ভারত সরকার যে আমাকে যে পাসপোর্টটা দিয়েছে, আমার ভোটার লিস্টটা দেখেই আমাকে পাসপোর্টটা তৈরি করেছি, আমার সরকার তৈরি করে দিয়েছে। তারপরে আমি ওইখান থেকেই তো পাসপোর্টটা ভারত সরকারের কাছ থেকেই পেয়েছি। বিষয়টা হচ্ছে এখন কেন 2002-এর নামটা নেই সেইটা তো আমি কিছু বুঝতে পারছি না। 2002 সালের ভোটার তালিকা অনুযায়ী বুথ নম্বর 103-এ মোট ভোটার সংখ্যা ছিল 1088। সেই সময় ভোটও দিয়েছেন সরফরাজ উদ্দিন এবং সিরাজ উদ্দিন। তারপর থেকে 2025 সাল পর্যন্ত ভোটার তালিকায় তাদের নাম আছে। এমনকি 1996 সালে তৈরি করা পাসপোর্টও রয়েছে। অথচ এখন কমিশনের প্রকাশ করা 2002 সালের তালিকা থেকে নাম উধাও দুই ভাইয়ের। এখন কি করবেন ভেবে পাচ্ছেন না, তবে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। 1995-এ যে হচ্ছে ভোটার লিস্ট, আমরা সেই তখন থেকে ভোট দিয়ে আসছি, আমার তাতে নামও আছে এবং আমার দাদা সিরাজউদ্দিন খান, আমি সফররাজ উদ্দিন খান, তো দুজনেরই নাম রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে 2002-এ যখন ভোটার লিস্টটা বার করলাম তখন দেখছি কী কারণে দেখছি এখন নামটা নেই। তারপর যে 2025 পর্যন্ত আমার নামটা আছে, কিন্তু 2002-এ শুধু এটা নাম নেই। তবু আমি সিরাজ ভাই এবং সরফরাজকে বলবো একদমই ভয় পাবেন না, তার কারণ আমি ভোটার লিস্টটা নিজে চেক করেছি যে 95-এ আপনাদের নাম ছিল, 2002-এ আপনাদের নাম নেই, কিন্তু আপনাদের 24-এ আপনারা ভোট দিয়েছেন, আবার যে 25-এ যে লিস্টটা পাবলিশ হয়েছে সেটাতে কিন্তু আপনাদের নাম আছে। অর্থাৎ আমরাও ওর পরিবারের পাশে সিরাজ ভাই এবং সরফরাজ ভাইয়ের পাশে যেমন আছি, সার্বিক এই ধরনের যারা মানুষ অসুবিধায় পড়ছেন তাদের প্রত্যেকের পাশে আমরা সদা সর্বদাই আছি। কারণ তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম তারা পরিকল্পিতভাবে এই প্যানিকটা মানুষের মধ্যে ছড়াচ্ছে যে তোমার নাম বাদ যাবে, তোমার নাম বাদ যাবে। প্রশ্ন উঠছে 2002 সালে আগেও পরে ভোটার তালিকায় যেখানে নাম রয়েছে সেখানে 2002 সালের ভোটার তালিকা থেকে দুই ভাইয়ের নাম উধাও হয়ে গেল কিভাবে? তাহলে কি ভোট রাজনীতির শিকার সরফরাজ উদ্দিন এবং তার দাদা সিরাজ উদ্দিন? সাধারণ মানুষকে বিপাকে ফেলে কার লাভ? আরামবাগ থেকে পিন্টু হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।